হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসলাম। তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সঙ্গে কানেক্টেড থাকি, আর অনেকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করছিলাম না। তাহলে তোমরাই বলো, তোমরা কি আমাকে ভুলে গেছো? তো আশা করছি কেউ ভুলোনি এখনো। সো ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার। আর আমি লাবণ্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ক্লিন গার্ল আর নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা অয়েলি স্কিন টাইপ যাদের তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, স্পেশালি যারা একদম নো মেকআপ টাইপের বা ক্লিন গার্ল টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে পছন্দ করো বা যেটা পছন্দ করো। আর সামনেই তো রাখি, তো রাখিতে যারা একদম সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো বা এভরিডে জন্য কলেজ গোয়িং গার্লস যারা আছো, তারা এভরিডে জন্য যারা একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, কিভাবে ক্রিয়েট করবে আর মেকআপটাকে কিভাবে লং লাস্টিং করবে পুরো ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি। আর আজকে যেসব প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টস ভীষণ অ্যাফোর্ডেবল। তার সঙ্গে এই প্রোডাক্টসগুলোই তোমরা আরও অ্যাফোর্ডেবল প্রাইসে, একদম তোমাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবে অ্যামাজন থেকে। কারণ অ্যামাজনে কিন্তু 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে আলটিমেট ব্র্যান্ড সেল, যেটা 6 জুলাই পর্যন্ত চলবে। তারপরে আবার 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত চলবে প্রাইম ডে সেল। তো এর মধ্যে তোমরা যদি প্রোডাক্টগুলো পারচেস করো তাহলে কিন্তু অনেক ভালো একটা অফার প্রাইসে পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্কস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রোডাক্টসগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডিরেক্টলি লিঙ্ক ক্লিক করে নিয়ে নিতে পারো অ্যামাজন থেকে। এবার চলে আসি মেকআপে। দেখতে পেয়েছো সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি একদম ন্যাচারাল ওয়েতে, মানে যাতে আইব্রোটা একদম ন্যাচারাল দেখায়। আর একটুখানি মোটা রেখেছি আইব্রোটাকে। আর তারও আগে কিন্তু আমি অফ ক্যামেরা আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমার স্কিন টাইপ ড্রাই আর আজকে আমি স্পেশালি অয়েলি স্কিনদের জন্য মেকআপ লুক শেয়ার করছি। তো আমি আজকে আমার মানে ময়শ্চারাইজারটা দেখালাম না, তোমরা যেই ময়শ্চারাইজারটা রেগুলার ইউজ করো সেটা তোমরা ইউজ করতে পারো। আর তারপর আমি এখানে মার্সের গ্রে প্রাইমারটা ইউজ করেছি, যেটা ভীষণ ভালোভাবে কাজ করে। আর এখন আমি ব্লেন্ড করছি এখানে সুইস বিউটির পট কনসিলারটা, যেটা একদম ড্রাই, মানে একটুখানি ড্রাই কনসিস্টেন্সিতে আসে। তো যেহেতু যাদের অয়েলি স্কিন টাইপ তারা এটা ট্রাই করতে পারো, খুব ভালোভাবে কাজ করবে। আর আমার যেহেতু স্কিন টাইপটা একটুখানি ড্রাই, তো দেখো আমার একটুখানি ব্লেন্ড করতে কিন্তু অসুবিধাই হচ্ছিল, কারণ এটা একদম বসে যায় স্কিনের মধ্যে। তো ডেফিনেটলি যারা অয়েলি স্কিন টাইপ আছে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে এটা দেখতে পারো। আর একদম ভীষণ অ্যাফোর্ডেবল এই প্রোডাক্টগুলো। সেম প্রোডাক্টটাকে কিন্তু আমি আমার আইল্যান্ডও অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, কারণ মোস্ট অফ দ্য টাইম কিন্তু ফাউন্ডেশনটাই অক্সিডাইজ হয়ে গিয়ে ব্ল্যাক দেখায়, অনেক সময় ঘাম হয়ে উঠে যায়। তো তোমরা যাদের স্কিন টাইপ অয়েলি, ফাউন্ডেশনটাকে স্কিপ করতে পারো, ফাউন্ডেশনের বদলে খুব ভালো কনসিলার এভাবে ট্রাই করতে পারো। আর যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করছি না, সেই জন্য আমি নেক এরিয়াতেও কিন্তু সেম কনসিলারটাকে ইউজ করেছি। তারপর আমি এখানে মার্সের এই ব্লাশটা ইউজ করছি, ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড আর একটুখানি ডিউই ফিনিশ যায়। তো যারা ক্লিন মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, মানে সরি ক্লিন মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, তারা এই ব্লাশটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো একটা ডিউই ইফেক্ট দেবে। এরপর আমি স্টার স্ট্যাকার কন্ট্রোল স্টিকটা ইউজ করছি, যেটা এগেন ভীষণ সুন্দর ওয়ার্ম আন্ডারটোনের একদম ন্যাচারাল একটা লুক দেয় আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দর একটা ব্রাউন মানে টিন্ট দেয়, এটা ওয়ার্ম ব্রাউন টিন্ট আমার ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি অ্যাজ আ কন্ট্রোল শুধুমাত্র হলস অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করেছি, কারণ আমার ফেসটা যেহেতু রাউন্ড শেপের তো অনেক বেশি লাইক ফ্ল্যাট দেখায়। তোমরা যদি চাও কন্ট্রোল কিন্তু স্কিপ করতে পারো। এরপর আমি হাইলাইটিং ইফেক্ট দেওয়ার জন্য, আর যেহেতু আমার ব্লাশটা অনেক বেশি ইউজ হয়ে গেছে, সেই জন্য একটা লিকুইড কনসিলার ইউজ করছি এখানে। এটা হলো সুইস বিউটির হাই অন সিলেক্ট লিকুইড কনসিলার, এটা অ্যাগেন বেজ শেডের। আর এটা দিয়ে আমি জাস্ট আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি একটা কথা হয়তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু এখানে ইনসাইটের কনসিলার প্যালেটটা ইউজ করেছিলাম অ্যাজ আ অরেঞ্জ কারেক্টার। তো ওটা তোমরা ট্রাই করতে পারো, ভীষণ অ্যাফোর্ডেবল আর খুব ভালোভাবে কাজ করে। এরপর দেখো এখানে আমি পুরো প্রোডাক্টগুলো, মানে সব স্কিন প্রোডাক্টগুলোকে ভালো করে অ্যাপ্লাই করে মানে ব্লেন্ড করে নিয়েছি। এরপর সব কিছুকে ভালো করে সেট করার জন্য আমি এখানে মার্সের লুজ পাউডারটা ইউজ করছি বা সেটিং পাউডার ইউজ করছি। এটা কিন্তু খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে, এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল বাট কাজ কিন্তু একদম হাই এন্ড প্রোডাক্টের মতো করে। এরপর আমি মার্সেরি সিল দ্য ডিল যেই মেকআপ সেটিং স্প্রে আছে সেটা দিয়ে পুরো মেকআপ লুকটাকে একদম সেট করে নিচ্ছি। আর এখানে তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করি, কখনোই সেটিং স্প্রে বা হোক বা মিস্ট হোক ফেসে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেটাকে ড্যাব করবে না, সেটাকে একটু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দেবে, তারপরে সেটাকে ড্যাব করবে, তাহলে মেকআপটা সরে যাবে না। এটা আমি অনেকেই দেখেছি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করার পরেই ড্যাব করো, যার জন্য মেকআপটা কিন্তু সরে যায়। এরপর আমি মেকআপ করতে করতে আমার
পার্সেল রিসিভ হয়েছে, আর পার্সেলে আমি পেয়ে গেছি মার্সের এই ড্যান্স অফ জয় আইশ্যাডো প্যালেটটা, যেটা আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম এই অফার প্রাইসে পাওয়ার জন্যই। ভীষণ ভালো অফার প্রাইসে এইটা আমি পেয়েছি, তোমরা যারা নিতে চাও নিতে পারো। আমি একদম নিউড শেডটা এখানে, মানে এইটা 2-3টে ভ্যারিয়েশনে আছে, তো আমি নিউড ভ্যারিয়েশনটা নিয়েছি। তো একদম লাইট আর নিউড টাইপের একটা আই লুক ক্রিয়েট করার জন্য আমি একদম লাইট একটা শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ক্রিজ লাইন পর্যন্ত। আর অবশ্যই খুবই হালকা হালকা করে মেকআপ, মানে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে হবে, একবারে কিন্তু বেশি প্রোডাক্ট নেবে না। সেম শেডটাকে আমি লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে লোয়ার ল্যাশ লাইনও ব্লেন্ড করবে, লোয়ার ল্যাশ লাইন ছেড়ে দেবে না, তাদের লোয়ার ল্যাশ লাইনটা একটু খালি খালি দেখায়। এরপর আমি এখানে ইনসাইডের নিউড কাজলটাকে খুবই হালকা হাতে, খুবই হালকা করে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। এতে একদম সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট হবে, প্লাস চোখগুলোকে একটুখানি বড় বড় দেখাবে। আর আপার ওয়াটার লাইনে টাইট লাইন করার জন্য আমি এখানে মার্সের একটা কাজল, মানে মার্সের যে জিডি কোলটা আছে সেটাকে আমার আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি, কারণ এই কাজলটা কিন্তু একদমই স্প্রেড হয় না, যেখানে অ্যাপ্লাই করবে একদম সেখানেই থেকে যাবে। আর এটা একদম লং লাস্টিং, যতক্ষণ মেকআপ প্রোডাক্টস দিয়ে মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করবে না ততক্ষণ কিন্তু এটা একদমই কোথাও যাবে না। এরপর আমি মাস্কারা 2 থেকে 3 কোট খুব ভালো করে আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। কোনো লাইনার আমি এখানে অ্যাপ্লাই করিনি। নেক্সট আমি এখানে আমার হাইলাইটার তো এখনো পর্যন্ত অ্যাপ্লাই করিনি, তো একদম ন্যাচারাল একটা ডিউই লুক পাওয়ার জন্য আর্থ রিদমের এই ক্রিমি টাইপের যে ট্রান্সপারেন্ট টাইপের যে হাইলাইটারটা আছে সেটাকে ইউজ করেছি। তো এটার মধ্যেও বেশ কিছু ভ্যারিয়েশন আই থিঙ্ক পেয়ে যাবে তোমরা। আমি যেহেতু ওয়ার্ম আন্ডারটোনে সেই জন্য গোল্ডেন শেডটাকে আমি এখানে ইউজ করছি। তো এটা দিয়ে জাস্ট হাতের সাহায্যে এটাকে স্কিনের মধ্যে ড্যাব ড্যাব করে নিচ্ছি, আর দেখো ইনস্ট্যান্ট একটা ভীষণ সুন্দর ডিউই ক্লিন মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে। তো লিপস্টিকের জন্য তোমরা নিউড লিপস্টিক ইউজ করতে পারো ডেফিনেটলি, বাট আমার একটুখানি পিঙ্ক শেডগুলো পছন্দ হয় এরকম ক্লিন লুকে। তো আমি এখানে মার্সের লং লাস্টিং ক্রেয়ন লিপস্টিক ইউজ করছি, যেটা একদম ম্যাট ফিনিশ, ওয়াটারপ্রুফ, একদম স্মার্ট প্রুফ, আর তার সঙ্গে একদম বাজেট ফ্রেন্ডলি। তো এটা শেড নাম্বার হলো লেটস ডু ইট, ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার, একদম ক্যান্ডি টাইপের একটা পিঙ্ক কালার, দেখেই মনে হয় যেন খেয়ে নিই, তাই না? তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক, যেটা একদম ক্লিন নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক, তার সঙ্গে ভীষণ ডিউই স্মুথ আর একদম পিকচার পারফেক্ট একটা মেকআপ লুক। তো সামনে যেহেতু রাখি, তারপর বেশ কিছু উৎসব আসছে, তো যারা একদম ক্লিন মেকআপ লুক পছন্দ করো, একদম সিম্পল মেকআপ লুক পছন্দ করো, মানে তোমরা চাও যাতে তোমাদের মেকআপ লুক দেখে কেউ বুঝতেই না পারে যে মেকআপ করেছো, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি সুন্দর দেখায়, তো ডেফিনেটলি এইভাবে ট্রাই করতে পারো। আর যেহেতু আমি একদম অন্যরকম টেকনিকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। মেকআপ লুকটা কিন্তু একদম স্মাজ প্রুফ, ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ হবে, তার সঙ্গে অনেক লং লাস্টিং হবে, আর একদমই লাইক অক্সিডাইজ হয়ে যাবে না। তো আশা করছি তোমাদের কাছে মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এখনো আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।